সংসদে 409 দিন সংসদ চলছে, এর ভিতর উনি আসছেন হলো 10 দিন। 10 দিন এসে বক্তৃতা দিয়েছে 7 ঘন্টা 11 মিনিট, সর্বশেষ বক্তৃতা দিয়েছে 1 ঘন্টা 53 মিনিট। বেরোয় যায় বলে আমাদের কথা বলতে দেওয়া হয় না, সেই জন্য বেরিয়ে এসেছি, আমাদের কথা বলতে দেওয়া হয় না। মাননীয় স্পিকার, মিথ্যাচারের একটা চেষ্টা। আজ পর্যন্ত এই সংসদে কোন সংসদ নেতা বা বিরোধী দলের নেতা বিরোধী দলের নেতা 1 ঘন্টা 53 মিনিট বক্তৃতা দেয় নাই। এর ঘটনা এবং তার পরিণতি কি আপনারা যেন মনে রাখেন। এ কথা বলে তিনি কিন্তু প্রকারান্তরে স্বীকার করে নেন যে তার প্রয়াত স্বামী জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার নায়ক ছিলেন এবং এটা ঐতিহাসিকভাবে প্রয়োজন ছিল। মাননীয় স্পিকার, কণ্ঠস্বর উঁচা করে আপনি ওনার বক্তৃতাটি বার করুন। উনি বক্তৃতায় বলেছেন 72 থেকে 75-এ আসি এ পর্যন্ত বঙ্গবন্ধুর সরকার খরপোশ হয়ে গেলে, খরপোশ আদায় হলে যদি কেউ উত্তেজিত হয়, আজকে যে উনি বক্তৃতা করলেন 1 ঘন্টা 7 মিনিট, কার্যপ্রণালী বিধির কোন ধারা মতে মাননীয় স্পিকার সুযোগ দিলেন একটু বলতে পারবেন? সংসদীয় রীতিনীতির কোন ধারা মতে এই বক্তৃতাটি চলতে পারে? মাননীয় স্পিকার, উত্তেজনা তৈরি হচ্ছে। সংসদ কিন্তু উত্তেজনার জায়গা, এখানে বিতর্কের জায়গা, সমালোচনার জায়গা। সংসদে দাঁড়িয়ে চতুর্থবার বলছি, বিতর্ক মানে বিশেষভাবে তর্ক, শুধু তর্ক নয়, সমালোচনা মানে সমমানের আলোচনা। তাই সেই আলোচনা করলে কেউ যদি উত্তেজিত হয়, শোভনতা ভঙ্গ করে, আমি তাদের কি বলতে পারবো? আমি কোনো অশোভন উক্তি করিনি, আমি কোনো কাউর বিরুদ্ধে মিথ্যা কথা বলিনি। আমি যা বলেছি তথ্য সমৃদ্ধ কথা বলেছি। প্রয়োজন হলে এক্সপ্রেস করবো, চাইতে বড় এখতিয়ার আমার নেই কাউকে। না, আপনি এক্সপ্লেন করতে হবে, আপনাকে এখন ঘোষণা দিতে হবে। এখানে কি বক্তব্য দেবো? আমরা ওয়ার্কআউট করে যাচ্ছি প্রতিবাদে যে আমাদের নেতা কর্মীদের সাথে অসভ্য আচরণ করা হচ্ছে। একজন খুনি মামলার আসামি খুন করে আসছে, সবগুলি দুর্নীতিবাজ। খালেদা জিয়া সাইফুর রহমানের সার্ভে, কিন্তু ইলিয়াস আলীর সার্ভে না, কারণ তার গুন্ডাপান্ডা দরকার।